হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা 2025-এ এসএসসি জিডি পরীক্ষা দিলে তোমাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমাদের 2025-এ এসএসসি জিডির অ্যাকসেপ্টেড কাট অফ অর্থাৎ সম্ভাব্য কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফাইনাল মেরিটে তোমাদের নাম থাকার জন্য তোমাদের সেভ স্কোর কত দরকার আছে, সমস্ত কিছু ইন ডিটেলস আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং তার সাথে তোমাদের ফিজিক্যালে কত থেকে তোমাদের ডাকতে পারে, অর্থাৎ কত নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালে ডাক পেতে পারো, ইন ডিটেলস তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। তাই তোমরা যারা 2025-এ এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো, তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিও একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধু, তার সাথে বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং দেখো, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হবে। ভিডিওর আগে কিন্তু আপডেট টেলিগ্রামে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলতে চলেছি যে তোমাদের 2025-এ যে এসএসসি জিডি পরীক্ষা হলো তার সম্ভাব্য কাট আপ নিয়ে, অর্থাৎ তোমাদের সেভ স্কোর কত রয়েছে সমস্ত কিছু বলবো, এবং তার সাথে তোমাদের মাঠে কত থেকে ডাকছে সেটাও বলবো। এবং তার আগে তোমাদেরকে দেখিয়ে নেই 2024-এ তোমাদেরকে মাঠে অর্থাৎ ফিজিক্যালের জন্য কাট আপ কত ছিল। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখে নাও, এটা হচ্ছে এসএসসি জিডি 2024-এর কাট আপ, অর্থাৎ ফিজিক্যাল কাট আপ 2024-এর এসএসসি জিডির। অর্থাৎ 2024-এ তোমাদের ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএসে তোমাদের ফিজিক্যালে কত থেকে দেখেছে সেটা এখানে আমি তোমাদেরকে তুলে ধরেছি। তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টে কত ছিল সমস্ত কিছু দেখে নাও। দেখো, প্রথমে আমি তোমাদেরকে জেনারেল ডিস্ট্রিক্টটা বলে নেই। জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের ইউআর ক্ষেত্রে গিয়েছে কত, 95। এসিতে কত গিয়েছে, এসিতে গিয়েছে 82। পয়েন্টগুলো আমি ধরে নিই, ওকে, পয়েন্টেও ছিল কিন্তু পয়েন্টগুলো ধরে নিই, আমি ডাইরেক্ট তোমাদের একদম মেন নাম্বারটাই ধরেছি, ওকে। এবং এসটিদের ক্ষেত্রে কত, এসটিদের ক্ষেত্রে গিয়েছে 85। ওবিসিদের ক্ষেত্রে গিয়েছে হচ্ছে 89। এবং ইডাব্লিউসি গেছে 69, ওকে। এখন তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে কত গিয়েছে, দেখো বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর ক্যাটাগরিতে গিয়েছে 81, এবং এসসিতে গিয়েছে হচ্ছে 79, এসটিতে গিয়েছে 76, ওবিসিতে গিয়েছে 72, এবং ইডাব্লিউএসে গিয়েছে 40, এটা হচ্ছে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট। এবং তারপর দেখো নকশাল ডিস্ট্রিক্টে কত গিয়েছে, ইউআর ক্ষেত্রে গিয়েছে হচ্ছে 87, ওকে। তারপর কত, এসসিতে গিয়েছে 66 গিয়েছে এসসিতে, এসটিতে গিয়েছে হচ্ছে তোমাদের 85, ওবিসিতে গিয়েছে হচ্ছে 83, এবং তোমাদের ইডাব্লিউএসে গিয়েছে হচ্ছে 42। এটা হচ্ছে তোমাদের 2024-এর যে তোমাদের ভ্যাকান্সিটা ছিল সেই ভ্যাকান্সির ফিজিক্যাল কাট অফ। এবং তোমরা এটাও দেখেছিলে যে 2024-এ তোমাদের এই কাট অফটা ডাকার পর তারপর কিন্তু তোমাদের মেডিকেলের জন্য কিন্তু কোনো কাট অফ দেয়নি, এবং ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে মেরিট দিয়েছিল। একটা শর্ট নোটিশের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিল যে তোমাদের আর মেডিকেলের জন্য নতুন করে কোনো কাট অফ তোমাদের দেবে না, ওকে। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের 2024-এ ফাইনাল মেরিটে কিন্তু 25 থেকে 30-এর মতো কিন্তু তোমাদের কাট অফ বেড়েছে, ওকে। সেটা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিটে গিয়ে, কারণ মাঝখানে কিন্তু তোমাদের কোনো মেডিকেলের জন্য কিন্তু তোমাদের কোনো এক্সট্রাভাবে আর কোনো কাট অফ দেয়নি, ওকে। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের 2025-এ যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় তোমাদের ফিজিক্যাল কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তোমাদের কত থেকে ডাকতে পারে ফিজিক্যালে। তো আমি কিন্তু তোমাদেরকে একটা কাট অফ তোমাদেরকে বলে দিয়েছি, ওকে। তোমাদেরকে আমি কিন্তু বলে দিয়েছি এর আগের ভিডিওতে। তো তোমরা যারা দেখেছো তো ভালো, তোমরা যারা দেখোনি তো দেখে নাও। আমি তোমাদেরকে আবারও কিন্তু সেই কাট অফটা দিচ্ছি। তোমাদেরকে কিন্তু আমি বললাম যে তোমাদের 2024 সেই 24-এ কিন্তু শুধুমাত্র ফিজিক্যালি কাট অফ দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু মেডিকেলের কাট অফ দেওয়া হয়নি। এর আগে অর্থাৎ 2023-এ কিন্তু তোমাদের মেডিকেলের জন্য কিন্তু আবার এক্সট্রাভাবে কাট অফ দেওয়া হয়েছিল, ওকে। কারা কারা মেডিকেলে ডাক পেয়েছিল তাদের জন্য কিন্তু এক্সট্রা কাট অফ দিয়েছিল। তো 2024 থেকে কিন্তু সেই মেডিকেলের কাট অফটা কিন্তু বাদ দেওয়া হয়, এবং ডাইরেক্ট কিন্তু ফিজিক্যালের পরে ডাইরেক্ট কিন্তু মেরিট কাট অফ দেওয়া হয়। তো সেই হিসেবে তোমাদেরকে আমি আবার আজকে যে কাট অফটা দিচ্ছি এবং সেই কাট অফ ধরেই তোমরা থাকবে, এবং তোমাদের সেভ স্কোর বলে দেবো। ওই নাম্বার যদি থাকে নর্মালাইজেশন, অর্থাৎ তোমাদের নর্মালাইজেশন নিয়ে তোমাদের যদি ওই কাট অফ থাকে, তাহলে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কিন্তু একটা তোমরা জায়গা করে নিতে পারবে, ওকে। তো তোমাদেরকে আমি বলে দেই, আমি সবগুলো বলবো না, একটা বলবো, শুধুমাত্র ইউআর ক্ষেত্রে বলবো। আমি এর আগের ভিডিওতে বলেছি 83 থেকে যাদের 86-র মধ্যে আছে, তোমরা চোখ বন্ধ করে নিশ্চিত থাকো তোমরা মাঠের জন্য ডাক পাচ্ছ।
ওকে। এবং তার সাথে বলে রাখি 2024-এর যে পেপারটা ছিল অর্থাৎ যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার যে প্রশ্নপত্র তার থেকে 2025-এর প্রশ্নপত্র কিছুটা হার্ড হয়েছে। এবং তোমরা দেখে নাও অন স্ক্রিনে তোমাদের ইউআর। ওকে, ইউআর এর ক্ষেত্রে তোমাদের কত গিয়েছিল দেখে নাও। ইউআর এর ক্ষেত্রে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট কত গিয়েছে 95। সেই হিসাবে কিন্তু আমি তোমাদেরকে বললাম যে তোমাদের ইউআর ক্যাটাগরির জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু 83 থেকে তোমরা কিন্তু 86 কিন্তু তোমরা ধরে রাখো। এটার মধ্যে যাদের আছে তারা কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাচ্ছ। এবং নকশাল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের যাদের 75+ আছে তোমরা তোমরা কিন্তু এই ফিজিক্যালের জন্য ডাক পাচ্ছ। এখন তোমাদেরকে বলে রাখি যে তোমাদের ফাইনাল মেরিটে অর্থাৎ তোমরা ফাইনাল মেরিটে তোমাদের নামটা তোলার জন্য তোমাদের কত থাকা দরকার, অর্থাৎ তোমাদের ওটা থাকতেই হবে নর্মালাইজেশন নিয়ে। তোমাদেরকে বলে রাখি তোমাদের যে কাট আপটা আমি বললাম এটা হচ্ছে ফিজিক্যালের কাট আপ। তোমাদেরকে এখন বলি সেভ স্কোর কত থাকতে হবে তোমাদেরকে উইথ নর্মালাইজেশন নিয়ে তোমাদেরকে বলে রাখি ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরির জন্য তোমাদের 115 কিন্তু থাকতেই হবে। 115 থাকলে তোমরা কিন্তু ডাক পাচ্ছ। ওকে, সেটা ডাক মানে তোমাদের মেরিটের নাম থাকবে। এবং তোমাদেরকে বলে রাখি নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের 105+ থাকতে হবে। এটা হচ্ছে সেভ স্কোর উইথ নর্মালাইজেশন। সেভ স্কোর বললাম। ওকে, এটা কিন্তু তোমাদের থাকতেই হবে, তবেই তুমি কিন্তু ফাইনাল মেরিটে তোমাদের জায়গা করতে পারবে। তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি তোমরা এই ভিডিওটি দেখে নিলে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু 25 তারিখে তোমাদেরকে একটা ভিডিও দেবো, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু আমি আজকে ভিডিও দিলাম। এই কাট আপটা দেখে অনেকেই হয়তো আমাকে বাজে মন্তব্য করলেও করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এখন কিছু বলবো না, যখন ফাইনাল মেরিট লিস্ট হবে তখন আমি তোমাদেরকে বলবো। ওকে, যারা বাজে মন্তব্য করবে তোমাদেরকে এখন কিছু বলবো না। যখন তোমার দেখবে তোমার নামটা ওঠেনি ফাইনাল মেরিট লিস্টে তখন বুঝতে পারবে যে আমি কথা ঠিক বলেছিলাম না ভুল। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং তার সাথে দেখো তোমরা ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। কিন্তু ভিডিওর আগে কিন্তু আপডেট টেলিগ্রামেই দেওয়া হয়। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ক্লাস স্টোরি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।